রাখার জায়গা না থাকায় ইরান কি তার তেল, অতিরিক্ত তেল সাগরে ফেলে দিচ্ছে, এমন একটা সন্দেহের কথা আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। ইরান বলা হচ্ছে, প্রতিবেদনে বলা হচ্ছে, ইরান প্রতিদিন 30 লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল উৎপাদন করে। এর সিংহভাগই রপ্তানি হয় খার্ক দ্বীপের প্রধান টার্মিনাল দিয়ে, অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে। তবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে অবিকৃত তেল মজুত করার জায়গা ফুরিয়ে আসছে দেশটি। আগে যেভাবে রপ্তানি করতে পারত, এখন রপ্তানি সংকুচিত হয়েছে, কারণ হরমুজ প্রণালীর মুখে যুক্তরাষ্ট্র অবরোধ তৈরি করে রেখেছে। এই অবরোধ ভেঙে কিছু কিছু জাহাজ আসা যাওয়া করছে, কিন্তু সিংহভাগ জাহাজ আসা যাওয়া করতে পারছে না। কিন্তু ইরানকে তার কারিগরি কারণে তেল উত্তোলন করতেই হচ্ছে। যদি সে তেল উত্তোলন না করে, তাহলে টেকনিক্যালি সেই তেল ক্ষেত্রের ব্যাপক ক্ষতি হতে পারে, এমন একটা আস্তরণ পড়তে পারে যেখানে ভবিষ্যতে আর তেল উত্তোলনই করা যাবে না। তো সেই কারণে তার তেল তুলতে হচ্ছে প্রতিদিন 30 লাখ ব্যারেল, এবং এই তেল যেহেতু রাখার জায়গা নেই, রপ্তানি করা এবং ট্যাঙ্কগুলো খালি করা আবার মজুত করা, এই প্রক্রিয়াটি যেহেতু যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে বাধাগ্রস্ত হচ্ছে, সেই কারণে ধারণা করা হচ্ছে যে বিপুল পরিমাণ তেল, কত পরিমাণ তেল সাগরে ফেলে দিচ্ছে, পারস্য সাগরে, এটি প্রকাশিত না হলেও কিছু কিছু স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে। এখানে বলা হচ্ছে যে তেহরানের জন্য সব বড় দুশ্চিন্তার বিষয় হলো, চাইলেই তারা তেল উৎপাদন বন্ধ করতে পারে না, কারণ উৎপাদন বন্ধ করলে ভূগর্ভস্থ তেল স্তর বা রিজার্ভারের স্থায়ী বা মারাত্মক ক্ষতির ঝুঁকি হতে পারে। এই পরিস্থিতিতে মজুত করার জায়গা না থাকায় ইরান সমুদ্রে তেল ফেলে দিচ্ছে কিনা এই প্রশ্ন উঠছে। খার্ক দ্বীপের প্রধান তেল রপ্তানির টার্মিনালের কাছে সমুদ্রের পৃষ্ঠে বড় বড় কালো দাগ ধরা পড়েছে স্যাটেলাইট বা উপগ্রহ চিত্রে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এবং ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াইনেটের প্রতিবেদনে বলা হচ্ছে যে ইউরোপীয় মহাকাশ সংস্থার সেন্টিনেল চিত্রে গত কয়েক সপ্তাহ পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর আশেপাশে তেলের বিশাল আস্তর দেখা গেছে। গত 5ই মার্চ কুয়েত উপকূল এবং 10ই এপ্রিল লাভান দ্বীপ এবং সর্বশেষ 6ই মে খার্ক দ্বীপের পশ্চিমে প্রায় 120 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তেলের এই আস্তর দেখা গেছে, যা আয়তনে একটি বড় শহরের সমান। বিশ্লেষকরা বলছেন, রাডার ডাটা অনুযায়ী সমুদ্রের এই কালো দাগগুলো ছড়িয়ে পড়া তেলেরই পাতলা স্তর। তবে বিশেষজ্ঞরা আরো জানিয়েছেন, কেবল উপগ্রহ চিত্র দিয়ে এটি প্রমাণ করা কঠিন। শ্যাওলা, পলি বা সূর্যের আলোর প্রতিফলন থেকেও এমন দেখা যেতে পারে। তবুও তেলের অবকাঠামোর কাছাকাছি এই দাগগুলো যেহেতু দেখা গেছে, সুতরাং এটি একটা উদ্বেগের বিষয়। অবরোধের মধ্যে ইরান বিকল্প পথে তেল বিক্রি চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের জারি করা অবরোধ সত্ত্বেও ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী অন্তত 13টি ইরানি ট্যাঙ্কার ইন্দোনেশিয়ার রিইউ দ্বীপপুঞ্জের কাছে সাগরে অন্য জাহাজে তেল স্থানান্তর করছে। এর মাধ্যমে প্রায় 2 কোটি 20 লাখ ব্যারেল তেল বিক্রি করা হচ্ছে, যা বাজার মূল্য প্রায় $200 কোটি। এই তেল সম্ভবত চীনের ক্রেতাদের কাছে পৌঁছানো হয়েছে। ইরান আরো কয়েক মাস এই অবরোধ মোকাবেলা করতে সক্ষমতা রাখে ইরানের। তবে মজুদ সংকটের কারণে ইরান যদি সত্যি ইচ্ছাকৃতভাবে সমুদ্রের তেল যদি ফেলে দেয়, এমন ঘটনা যদি ঘটে থাকে, তাহলে এটা পরিবেশের জন্য ব্যাপক একটা বিপর্যয় তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের কর্মকর্তারা এখন পর্যন্ত তেলের আস্তরণ নিয়ে কোনো মন্তব্য করেনি। এটা দুর্ঘটনাজনিত নাকি বাধ্য হয়ে ফেলে দেওয়া, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। ইন্ডিয়া টুডে এই রিপোর্টটি করেছে। উদ্বেগের বিষয়, যদি সত্যি সত্যি এরকম সাগরে ফেলতে থাকে, তাহলে এটা পরিবেশের জন্য একটা বিশাল ক্ষয়ক্ষতি, নিচের যেই মৎস্য সম্পদ ধ্বংস, পাশের পরিবেশ বিপর্যয়, একটা বিপর্যয় হবে। তবে এটি একটা উদ্বেগ তৈরি হয়েছে, এবং এই অবরোধ যদি চলতে থাকে, তাহলে এই বিপর্যয়ের মাত্রাটা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।